ব্যাক টু মাই চ্যানেল ফুড সিরিজ চ্যানেলে আপনাদের যেটা কিনা সঙ্গে সঙ্গে গলে যায়, অল্প কিছুটা রোস্ট করলেই হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একদম আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও আবার তুলে নিচ্ছি। এখন আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি। এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তার যে ব্রাউন ব্যাপারটা, সেটা অবশ্য আপনাদের জানা আছে, সেটা আর শেয়ার করলাম না। পেঁয়াজের সাথে আমি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এখন আমি এর উপরে টমেটো দিয়ে দিচ্ছি, সাথেই অল্প পরিমাণে একটু নুন দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট এইভাবে কষানোর পর টমেটো গলে গেছে। এর উপরে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম 1.5 চা চামচ। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই যে মিক্স করা হয়ে গেছে। এর উপরে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। এইভাবে আমি প্রায় 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এর উপরে আমি ভিজানো চাল ডাল এবার অ্যাড করে দেব। ভেজানো চাল ডালের সঙ্গে মশলা একসঙ্গে কষতে থাকবো। এইভাবে আমি প্রায় 4 থেকে 5 মিনিট কষবো যতক্ষণ না নিচে থেকে জলগুলো শুকিয়ে আসছে। 2 থেকে 3 মিনিট কিংবা 4 মিনিট এইভাবে কষাতে থাকবেন। একদম আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর উপরে জল অ্যাড করে দেবো। অল্প পরিমাণ জল অ্যাড করব চাল ডালটা কিছুক্ষণ সেদ্ধ করার জন্য।
এখানে আমি পুরোপুরি সম্পূর্ণ জলটা দিচ্ছি না, পরে দেবো আরও। ব্যাস একটু নেড়ে চেড়ে দিলাম। এটা একটু বয়েল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বয়েল হওয়া স্টার্ট করে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 8 মিনিট মতো একটু ধিমি আঁচে সেদ্ধ হওয়ার পর চাল একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর উপরে ভেজে রাখা সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। এই যে অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটাকে প্রায় 2-3 মিনিট মতো কষতে থাকবো। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। যেই পরিমাণ জল লাগবে ততটাই অ্যাড করব, যেহেতু চালও অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে আর সবজিও সাথে সেদ্ধ হবে। এই যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিয়েছি, বয়েলও স্টার্ট করে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দু থেকে 3 মিনিট পর এভাবে আমি খুলে নিয়ে নাড়তে থাকবো। যেহেতু এই সময় জলের পরিমাণের সাথে চাল ডাল একরকম মিক্স হয়ে গেছে, এবার নিচে লেগে যেতে পারে, তার কারণে আমি এই পর্যায়ে অনবরত নিচের থেকে না লাগার জন্য নাড়তে থাকবো। আমার খিচুড়ির যে কনসিস্টেন্সি একদম পারফেক্ট এসে গেছে পর্যায়ে, সেই কারণে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, আর 1 চামচ ঘি, যার জন্য এর ঘ্রাণটা খুব সুন্দর আসবে। একটু মিক্স করে নিচ্ছি। ঘি আর গরম মশলা একরকম মিক্স হয়ে গেছে। এবার আমি এটাকে এই পর্যায়ে ঢাকা দিয়ে দেব। এই যে আমার খিচুড়ি রান্না একদম ডান হয়ে গেছে। এখন আমি এটাকে এবার পরিবেশন করব। গরম গরম খিচুড়ি, যেটা বর্ষায় কিংবা শীতে রাতে কখনোই বা ভালো লেগে থাকে, সাথে যদি আলু ভাজা, বেগুন ভাজা আরও যদি হয়। আজ আমি বেগুন ভাজার সঙ্গে এই খিচুড়ি পরিবেশন করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।